সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। এসআইআর আতঙ্কে রাজ্যে বিভিন্ন জায়গায় আত্মহত্যার ঘটনা সামনে আসছে। অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য দলের নেতা জনপ্রতিনিধিদের নিয়ে একটি টিম তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই টিমে সদস্যরা পরিবারগুলির কাছে যাচ্ছেন, তাদের পাশে থাকা এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। গত 4 নভেম্বর থেকে এসআইআর কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিতরণ করেছে বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা। এর সঙ্গে এসআইআর নিয়ে রাজ্যবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক। তৃণমূলের দাবি, তার জেরেই রাজ্যের বিভিন্ন এলাকায় ঘটছে আত্মহত্যার ঘটনা। শুধু তাই নয়, ওই সব পরিবারে একাধিক সদস্যদেরও তেমনই দাবি করেছে। কোনো কোনো ক্ষেত্রে সুসাইড নোটে আত্মহত্যার কারণ হিসাবে এসআইআর আতঙ্কেই দায়ী করা হয়েছে। তৃণমূল তরফে অভিযোগ করা হয়েছে বাংলা বিরোধী বিজেপি কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে এসআইআর এর চক্রান্ত করছে। এর প্রতিবাদে মিছিল এবং সভা করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেকও। এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশনকে বিজেপির সহকারী সংস্থা বলে আখ্যা দিয়েছেন। তিনি আগামী দিনে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এসআইআর আতঙ্কে যারা আত্মহত্যা করেছেন সেই পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা দেওয়া টিমের সদস্যরা ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছেন। এসআইআর আতঙ্কে প্রথম মর্মান্তিক ঘটনা সামনে আসে উত্তর 24 পরগনায় পানিহাটি থেকে। আত্মহত্যা করেন প্রদীপ কর। পানিহাটিতে গিয়ে অভিষেক আওয়াজ তোলেন, সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। সেই সূত্রে প্রদীপ করের বাড়িতে যান তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক এবং সামিরুল ইসলাম। ওই জেলার টিটাগড়ে মারা গিয়েছেন কাকলি সরকার, তার বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী শশী পাজা এবং তৃণমূলের ছাত্র নেতা তৃণাঙ্কু ভট্টাচার্য। ডানকুনিতে মারা গিয়েছেন হাসিমা বেগম, তার বাড়িতে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা। পাশাপাশি হুগলি শ্রীরামপুরে প্রয়াত বিধি দাসের বাড়িতে যান তৃণমূলের বিধায়ক অরিন্দম গুই এবং নেত্রী জয়া দত্ত। উলুবেড়িয়ায় প্রয়াত জাহির মালের বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী পুলক রায় এবং তৃণমূলের নেতা। পরিবারগুলি যেন কোনোভাবে অসহায় বোধ না করে এবং তৃণমূল সবসময় তাদের পাশে আছে, এই বার্তা দিয়ে এসেছেন তারা। ওদিকে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে বেড়ে যাচ্ছে মতুয়া কার্ড গ্রহণের ভিড়। হিন্দু সংশয়পত্র নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। তাদের বক্তব্য, আমরা তো হিন্দুই, মুসলমান তো নই, তাহলে হিন্দুত্বের প্রমাণ দিতে হবে কেন আমাদের? হিন্দু সংশয়পত্র নিতে এবং কেন হবে? এইভাবে বেশ বড় অংশের মতুয়ারা সংশয়পত্র নিতে অনীহা। ঠাকুর বাড়িতে সিএ ক্যাম্প নিয়ে এইভাবে মতুয়া সম্প্রদায়ের মধ্যে দ্বিধাবিভক্ত হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।